হাম উপসর্গে ময়মনসিংহ, সিলেটে আজও প্রাণ গেছে দুই শিশুর। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীদের ভিড়। এ নিয়ে আরো খবর জানবো। কুমিল্লা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুর রহমান। জাহিদ, কুমিল্লার আজকের পরিস্থিতি কি জানাবেন? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। কুমিল্লা প্রতিদিনই কিন্তু আমরা দেখছি যে কুমিল্লার যে মেডিকেল কলেজ হাসপাতাল সেখানে রোগীর প্রতিদিন বাড়ছে। তো এটা আসলে আমরা এই মুহূর্তে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে আছে এবং ডাক্তাররাও দেখছি এখানে তদারকি করছেন। তাদের কাছে আসলে জানতে চাইবো যে আসলে কেন এই রোগী বাড়ছে। আমরা একটু কথা বলতে চাই এখানকার যিনি শিশু বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার মিয়া মঞ্জুর আহমেদের সাথে। আচ্ছা, রোগী বাড়ার পিছনে কারণ কি? হাম আক্রান্ত? হ্যাঁ, আপনারা জানেন যে আমাদের আসলে ঈদের আগে কিছুটা রোগীর সংখ্যা কম ছিল, কিন্তু আমরা দেখলাম যে ঠিক ঈদের পরপরই আমাদের এখানে আবার রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে। তো আমরা ধারণা করছি আসলে যে হয়তো ঈদের ছুটিতে যে আমাদের যে প্রাইভেট ক্লিনিকস যেগুলি আছে সেগুলি বন্ধ ছিল, তারপর অন্যান্য হাসপাতাল বন্ধ থাকার কারণে ঈদের ছুটিতে তাদের স্টাফদেরও স্কারসিটি ছিল। সে কারণে হয়তো তারা নিরাপদ ভেবে বলে সবাই আমাদের শিশু বিভাগ কুমিল্লা মেডিকেল কলেজে এসছে। এই কারণেই আমি মনে করি যে রোগীর সংখ্যাটা এখন কি উদ্বিগ্ন কিনা, মানে কুমিল্লার যে সিচুয়েশন, মানে এই মুহূর্তে আপনি উদ্বিগ্ন কিনা, মানে যে পরিস্থিতি দেখছেন? না, আমরা আসলে উদ্বিগ্ন না। আপনি শুনে খুশি হবেন যে আমাদের এখানে কুমিল্লা মেডিকেল কলেজে এ যাবৎ যত রুগী ভর্তি হয়েছে আমাদের এখানের কিন্তু ডেথ রেটটা কিন্তু আল্লাহর রহমতে অনেক কম। ধন্যবাদ আপনাকে। মিলা, আপনি দেখছিলেন যে চিকিৎসক বলছেন যে কুমিল্লার যে ডেথ রেকর্ড সেটা কিন্তু অনেক কম এবং যারা ভর্তি হচ্ছেন তারা কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফিরছেন এবং এখন পর্যন্ত 2000 এর অধিক আক্রান্ত হচ্ছেন, কিন্তু অধিকাংশই সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন। তো এই ছিল এখান থেকে সর্বশেষ। মিলা। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, কুমিল্লা থেকে হাম পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুর রহমান।